দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। একবার দিদার দেখাও নূর নবী, তোমায় পরাণ ভরে আমি দেখব। তোমার মধুর কালাম আমি শুনব নবী গো, তোমার মধুর কালাম আমি শুনব। তোমায় হৃদয় ভরে আমি রাখব। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ আমি দেখব। বাবা মোহাব্বত পড়েন, একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ আমি দেখব। তোমায় সারা জীবন ভালোবাসবো। নবীকে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা চাই? তুই হাত তুলে দেখায় দেখি। নারাই তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ। তোমায় সারা জীবন ভালোবাসবো, তোমায় সারা জীবন ভালোবাসবো। ভালোবাসতে বাসতে আমি মরব। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ। রিয়া জালালি যেদিন তোমায় পাবো। আল্লাহু আকবার বলবেন না? আমার নবীর হাদিস, قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। যেহেতু এই সুনেশ্বরের জমিনে আমি প্রথম আসা, হয়তো অনেকে আমাকে মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে দেখেছেন, কারোর সাথে আমার বাস্তবিকভাবে দেখা হয় নাই, সরাসরি দেখা হয় নাই। আজকে যেহেতু প্রথম দেখা, সবাই আমার অপরিচিত, হয়তো অল্প কিছুজন মানুষ ছাড়া। তুই যেহেতু অপরিচিত মানুষ, আমি সালামটা দিলাম, যদি উত্তরটা সুন্দরভাবে পাই, বুঝতে পারবো এই সুনেশ্বরের মানুষের অন্তরে আলেমদের প্রতি, মেহমানদের প্রতি আন্তরিকতা, ভালোবাসা আছে। কথা কোন ঠিক কিনা? আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মা কানা নাবিয়্যান ওয়া আদম বাইনাল মাই ওয়াত-তিন ওয়া সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আউলিয়াইহি ওয়া উলামায়ে আহলে সুন্নতিহি আজমাইন। প্রত্যেকে আমার সাথে জবানটা খুলে ওই আল্লাহর কালাম, যেই কালাম একবার তেলাওয়াত করলে আমার আল্লাহ ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আপনি যত বই দেখেন না কেন, পৃথিবীর মধ্যে যত লাইব্রেরি দেখেন না কেন,
সমস্ত লাইব্রেরির বইকে যদি এক পাল্লায় রাখা হয়, বাজান গোটা দুনিয়ার বইকে যদি এক পাল্লায় রাখা হয়, আর কোরআনের একটা অক্ষরকে যদি আরেক পাল্লায় রাখা হয়, দুনিয়ার কিতাবগুলো বাড়ি হতে থাকবে, লেকিন কোরআনের একটা অক্ষরের সমতুল্য হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে বিজ্ঞানী বলেন, সায়েন্সবিদ বলেন, গবেষক বলেন, গোটা দুনিয়ার প্রত্যেকটা মানুষ বাজান সবাই এখন কোরআন হাদিস রিসার্চ করছে। মারহাবা। এই কোরআন হাদিস রিসার্চ করে নতুন নতুন তথ্য বের করছে। আজকে আমাদের মুসলমান জাতির এত অধপতন কেন বাজান? গোটা বিশ্বের বুকে আমরা কেন মাথা নত করে আছি? একমাত্র কোরআন এবং হাদিস থেকে দূরে সরে আসার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সুনেশ্বরের জমিনে এমন ঘর আছে, এই হবিগঞ্জের জমিনে এমন ঘর আছে বাজান, যেই ঘরগুলোর মধ্যে কোরআনটাকে গিলাপ দিয়া বাজান গোড়া দিয়া রাখছে। বছরকে বছর চলে যায় বাজান, কোরআনটা একটা বার খোলার সময় হয় না। আছে না? না। তো ঘরে রহমত আসবে কোত্থেকে? আপনি চিন্তা করেন, ঘরে রহমত আসে না, ঘরে কেন শান্তি নাই, পরিবারে কেন শান্তি নাই? বাজান জীবনে একটা বার কোরআনটা উল্টাইয়া দেখলেন না? এই সুনেশ্বরের কোন মানুষ যদি বলে রিয়াজ জালালী হুজুর আমি কোরআন তেলাওয়াত করতে জানি না, বাজান সকাল বেলা ফজরের নামাজ পড়বেন, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করার জন্য বাবারে কোরআনটা কইলা পৃষ্ঠাটা শুধু উল্টাইবেন, চোখটা শুধু দিয়া তাকাইবেন, এই তাকাইয়া থাকার মধ্যে আপনার আমলনামা বাড়ি হতে থাকবে। জবান খুলে বলা যাবে না ঠিক না বেঠিক? কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, দূর থেকে যদি কোন মানুষ কান দ্বারা শোনে, এই শোনার মধ্যে বাজান আপনারা আমলনামা বাড়ি হতে থাকবে। বাজান আর সময় নাই, সবাই একসাথে আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون إلى الجنة إلا من أبى وقيل من أبى يا رسول الله قال من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري। প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। ফি শান হাবিবিহি آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد لنا محمد وعلى آله محمد اللهم صل مولانا محمد وعلى آله
হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি। নবীকে ভালোবাসলে মুক্তি পাওয়া যায়? গেলে একটু আমার সাথে মুহাব্বতে পড়ে, আমার নবী তাকায় আছে। হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আবু বকর ওমর তাই তো ভালোবাসি, ভালোবেসে জায়গা পেল নূর নবীজির পাশে। প্রত্যেকে জবান খুলে কোন আল্লাহু আকবার। আবু বকর ওমর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পেল নূর নবীজির পাশে। জান্নাতের টিকিট পায় তারা, জান্নাতের টিকিট পায় তারা, হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি। হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আল্লাহুম্মা সাল্লি বাজান। দুরূদ শরীফ পড়লে সওয়াব পাবো না? দুরূদ শরীফ পড়লে খুশি কে? আরো জোরে বলতে হবে কে? কোরআনুল কারীমে আমার আল্লাহ নামাজের কথা বলছেন ৮২ জায়গায়। মারহাবা। কোরআনুল কারীমে রমজানে রোজা রাখার কথা অনেক জায়গায় এসেছে, হজের কথা এসেছে, যাকাতের কথা এসেছে। আমি জানতে চাই, কোন মানুষ যদি বলে আল্লাহ আপনি নামাজ পড়েন এই ধারণা রাখে, তার ঈমান থাকবে না চলে যাবে? জোরে বলেন না। তাহলে আল্লাহর কোন নামাজ, রোজা, হজ, যাকাত কিন্তু বান্দাকে অর্ডার দিছে কিনা? আমরাকে করার জন্য আমার আল্লাহ অর্ডার দিছে কিনা? এখন আসুন, মানুষ যদি জানতে চায় আল্লাহ আপনি নামাজের কথা এতবার বললেন, আপনার তো নামাজ নাই, আপনার তো রোজা নাই, আপনার তো হজ নাই, আপনার তো যাকাত নাই, নাই নাই কিছু নাই, আল্লাহ আপনি কি করেন? আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর কোরআন করো ২২ পারার ৫ নম্বর পৃষ্ঠা। মারহাবা। আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ। আল্লাহ কয় একটাই কাজ, একটাই ডিউটি, ফেরেশতাদেরকে নিয়ে হাবিবের উপর দুরূদ শরীফ আদায় করা। তো যে আল্লাহ স্বয়ং তার হাবিবের উপর দুরূদ শরীফ আদায় করে, উম্মত হইয়া নবীর উপর দুরূদ শরীফ আদায় করার দরকার আছে না? একটু দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মা। একবারে দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। একটু নবীর দিদার চাই কি চায় না? বাজান যারা যারা আমার নবীর দিদার চান একটু মুহাব্বতে আমার সাথে গান। হয়তো এমন হয়ে যেতে পারে এই সুরেশ্বরের মানুষ, এ আমার হবিগঞ্জের মানুষ, আজকে বাড়ি যাওয়ার সময় হয়তো এমন হতে পারে মাহফিল থেকে কবুল হয়া বাজান তোমার ঘরে তুমি প্রবেশ করবা, রাত অন্ধকার হবে, গভীর হবে, মদিনাওয়ালা চাইলে তোমার ঘরে দিদার দিতে পারে কি পারে না?
যদি নবীর দিদার চাই একটু আমার সাথে মুখটা মিলাইবা। একবার দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ আমি দেখব। একবার দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ আমি দেখব। একবার দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে, তোমায় মন ভরিয়া আমি দেখব। তোমায় মন ভরিয়া আমি দেখব, মনের স্বাদ মিটায়া আমি দেখব। একবার দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। একবার দিদারে দেখাও নূর নবী, তোমায় পরাণ ভরে আমি দেখব। তোমার মধুর কালাম আমি শুনব নবী গো, তোমার মধুর কালাম আমি শুনব। তোমায় হৃদয় ভরে আমি রাখব। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ আমি দেখব। বাবা মোহাব্বত পড়েন। একবার দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ আমি দেখব। তোমায় সারা জীবন ভালোবাসব। নবীকে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা চাই? তুই হাত তুলে দেখায় দেখি। নারাই তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ। তোমায় সারা জীবন ভালোবাসব। তোমায় সারা জীবন ভালোবাসব। ভালোবাসতে বাসতে আমি মরব। একবার দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। একবার দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ। রিয়া জালালি যেদিন তোমায় পাবো, আল্লাহু আকবার বলবেন না? এই শুনে শহরের মানুষ যেদিন তোমায় পাবো, চিরদিনের জন্য ধন্য হব। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বেজান দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য না, একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য কিছুক্ষণ জাতের জিকির করব। করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? একসাথে একতারে আল্লাহ 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 আল্লাহ, জবানটা খুইলা আল্লাহ 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 Allah 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 তোমার মত আমায় কেহ নবী, তোমার মত আমায় কেহ নবী এমন ভালোবাসে না। তাই তো নবী আমরা তোমার দিওয়ানা। আমার হাওয়া আল্লাহ আল্লাহ, জবানটা খুইলা আল্লাহ
তোমার মত আমায় কেহ নবী তোমার মত আমায় কেহ নবী এমন ভালো বাসে না তাই তো নবী আমরা তোমার দিবা না মারহাবা জবানটা বুঝলা আমি শুনেছি কে তামের লাগে খাগা তুমি বিন নবী জীবন বেতা গো মারহাবা আমি শুনেছি কে তামের লাগে খাগা তুমি বিন নবী জীবন বেতা গো মারহাবা তুমি খুশি না গইলে তুমি খুশি না গইলে আমার মাওলা খুশি না তাই তো নবী আমরা তোমার দিবা না মারহাবা তোমার মত আমায় কেহ নবী তোমার মত আমায় কেহ নবী এমন ভালো বাসে না তাই তো নবী আমরা তোমার দিবা না মারহাবা জবানটা বুঝলা আমি যতই বলি আমার ধন যৌবন এই সংসারে আমার কেউ নাই আপন মারহাবা আমি যতই বলি আমার ধন যৌবন এই সংসারে আমার কেউ নাই আপন মারহাবা তুমি আমার সহায় সম্বল তুমি আমার সহায় সম্বল করনে দানে আপন হওয়া তাই তো নবী আমরা তোমার দিবা না মারহাবা তোমার মত আমায় কেহ নবী তোমার মত আমায় কেহ নবী এমন ভালো বাসে না তাই তো নবী আমরা তোমার দিবা না মারহাবা জবানটা বুঝলা ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা ঈমানদারগণ জুলুস করো না মারহাবা ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা ঈমানদারগণ জুলুস করো না মারহাবা জবানটা বুঝলা আশিকরি আল্লাহ কয় জিবরাইল শোনো না মারহাবা বাজান রে আল্লাহ কয় জিবরাইল শোনো না মারহাবা আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত খানা ঈমানদার গণ জুলুস করো না মারহাবা জবানটা বুঝলা
আল্লাহ ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন দাফানাওয়া ইমানদারগণ জুলুস করো না মারহাবা আল্লাহ জবান জবান আল্লাহ ফানা ফানা আল্লাহ আল্লাহ নাম স্মরণে করে নিদানে দয়া বিকা চালায় গো এলাহি তোমার মত দরদি কেউ নাই মারহাবা আল্লাহ আল্লাহ নাম স্মরণে করে নিদানে দয়া বিকা চালায় গো এলাহি তোমার মত দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 ও গো এলাহি মাতা পিতা মূল বলে মাতৃ গর্বে পাঠাইলে জরা ইউতে দিয়াছিলে ঠাই মারহাবা মাতা পিতা তের পাইল না তোমারে জব ঘটনা মাতা পিতা তের পাইল না তোমারে জব ঘটনা আলি মুল গাই বেগে আল্লাহ সাজায় গো এলাহি তোমার মত দরদি কেউ নাই মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা উইলা আল্লাহ নাম স্মরণে করে নিদানে দয়া বিকা চালায় গো এলাহি তোমার মত দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 আই মোহাম্মদ মদিনা পালা আই রে আমার বুকে আই মারহাবা আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আই মারহাবা আল্লাহ ডাকে রে তোর গোলামেরা দয়াল ডাকে রে তোর গোলামেরা শান্তি দেন মোর কোলে যায় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আই মারহাবা আল্লাহ 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 জবানটা বুইলা আল্লাহ 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 আমার মুর্শিদ বাবা বখতের কাবা কই রইলা রে আমার আব্দুল আজিজ বাবা বখতের কাবা কই রইলা রে বখতের পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আল্লাহ ফানা ফানা আল্লাহ আমার মুর্শিদ বাবা বখতের কাবা কই রইলা রে আমার জালালি বাবা বখতের কাবা কই রইলা রে বখতের পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদে মুর্শিদে বলে কোনো বাছাই নয়নের দলে মুর্শিদে মুর্শিদে বলে কোনো বাছাই নয়নের দলে প্রেমের মালা গলায় পড়ায়
প্রেমের মালা গলায় পড়াই কান্দাই না রে বাবা বকতে রে পা গলবা নাইয়া কই রই না রে মারহাবা আল্লাহ আল্লাহ জামানটা বুঝলা আল্লাহ 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 প্রেম করিয়া প্রেমিক মারে গো বাজান প্রেম তো মরে না মারহাবা আল্লাহ আল্লাহ যে যা করে মন দিয়াছে সে তারে বলে না মারহাবা আল্লাহ আল্লাহ প্রেম করিয়া প্রেমিক মারে গো বাজান প্রেম তো মরে না মারহাবা আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পুইরা কয়লা মারহাবা তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পুইরা কয়লা গামি জানি গো মুর্শিদের প্রেমে আসে কত জালা মারহাবা আল্লাহ আল্লাহ আমি বুঝি গো দয়ালে প্রেমে আসে কত জালা মারহাবা আল্লাহ 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 ফানা ফানা আল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া কেরো কাছে পালা সই গো কেরো কাছে পালা মারহাবা পরে দেখতে পালা তাদের ভিতর পুইরা কয়লা মারহাবা আমি জানি গো মুর্শিদের প্রেমে আসে কত জালা মারহাবা আমি বুঝি গো দয়ালের প্রেমে আসে কত জালা মারহাবা আল্লাহ 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 হাত বান্দিবা পাও বান্দিবা মন বান্দিবা কেমনে আমার মুর্শিদ আসে গো আমার অন্তরে মারহাবা আল্লাহ 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 হাত বান্দিবা পাও বান্দিবা মন বান্দিবা কেমনে আমার দয়াল আসে গো আমার অন্তরে মারহাবা আল্লাহ আল্লাহ জামানটা বুঝলা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইলা আমার ঘুমাসে না নয়নে আমার মুর্শিদ আসে গো আমার অন্তরে মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব মুর্শিদ জনমের মতো মারহাবা আল্লাহ আল্লাহ ফানা ফানা আল্লাহ আল্লাহ লোক সমাজে যে যাই বলু ছাড়ব না প্রেম জীবনে আমার মুর্শিদ আসে গো আমার অন্তরে মারহাবা আল্লাহ 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 আমার দয়াল আসে গো আমার অন্তরে মারহাবা আল্লাহ আল্লাহ তোমার প্রেমে তুই
পইরা পইরা অন্তর বইছে চাগাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনীকা তাহাই মারহাবা জামানটা বুইলা তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল সাগাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনীকা তাহাই মারহাবা তোরে যদি রাখো গো আব্দুল আজিজ রাইখো মায়া নজরে আমার মুর্শিদ আসে গো আমার অন্তরে মারহাবা আমার মুর্শিদ আসে গো আমার অন্তরে মারহাবা ফানা ফানা জামানটা বুইলা একজন চিন্তা নবী শুয়া আছে ববে মদিনার শহরে নবী গো একবার দেখা দিবানি আমারে মারহাবা নবী তো একবার দেখা দিবানি আমারে মারহাবা একজন মায়ার নবী শুয়া আছে ববে মদিনার শহরে নবী গো একবার দেখা দিবানি আমারে মারহাবা নবী তো একবার দেখা দিবানি আমারে মারহাবা নিশা কালে কবি গো নবী আইসো আমার ঘরে মারহাবা নিশা কালে কবি গো নবী আইসো আমার ঘরে মারহাবা পাপি কমল শীতল হইত গো নবী আপনাকে দেখিলে নবী গো একবার দেখা দিবানি আমারে মারহাবা নবী তো একবার দেখা দিবানি আমারে মারহাবা জামানটা বুইলা চল তুমি এনে নিও পাইয়া দয়াল মুর্শিদ গো শুনছি তুমি বব পাগের নাইয়া মারহাবা চল তুমি এনে নিও পাইয়া দয়াল মুর্শিদ গো শুনছি তুমি বব পাগের নাইয়া মারহাবা ও মুর্শিদ বুকের ভিতর তুষের আগুন জলটা লীলে না পারে দ্বিগুণ মারহাবা জামানটা বুইলা আলাদা কিছু নাই মনের ব্যথা থাকি কেমনে সইয়া দয়াল মুর্শিদ গো শুনছি তুমি বব পাগের নাইয়া মারহাবা শুনছি তুমি বব পাগের নাইয়া দয়াল মুর্শিদ
দেব শুনছি তুমি বাবা পারের নাইয়া মারহাবা আল্লাহ 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবান খুলে কোন আলহামদুলিল্লাহ। বাজান, আমার আল্লাহর কোরআন বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মারহাবা পড়ে, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দা, তোমরা যখন আমি আল্লাহর নাম ধরে স্মরণ করবা, ডাকবা, আল্লাহ বলছেন বান্দা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। প্রত্যেকে জবান খুলে এখন মারহাবা। আল্লাহ বলছেন বান্দা, তোমরা যখন আমি আল্লাহর নাম স্মরণ করে ডাকবা, তোমাদের অন্তরটা প্রশান্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। জিকির করছেন, ভালো লাগছে না খারাপ লাগছে? কি আমাকে খুশি করার জন্য না আল্লাহকে খুশি করার জন্য? এটা মনে রাখতে হবে, জিকির করব আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য। এটা যেহেতু আমাদের মকসদ যাতে থাকে যে আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমাদের কলবের ময়লা দূর হয়ে যাবে, হৃদয়টা প্রশান্তি পেয়ে যাবে। মারহাবা। উপস্থিত সুনেশ্বর আদর্শ একতা সুন্নি যুব সংঘের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আজকের সভারত্ন সভাপতি পীর কামেল আশিক রাসূল মুমতাজুল মুহাদ্দিস ফিরজাদা আল হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল আজিজ মুর্শিদ কামাল সাহেব মুদ্দাজিলুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। প্রত্যেক জবান খুলে কোন আমিন। গদি নিশিন পীর সাহেব গরগাঁও পাক দরবার শরীফ। আজকের প্রোগ্রামের সভাপতি রয়েছেন মাওলানা মোহাম্মদ মুসাব্বির হোসেন তালুকদার, মাওলানা মোহাম্মদ দলিলুর রহমান দুলাল সাহেব। আজকের প্রোগ্রামের প্রধান আলোচক আমার মুহাব্বতের ভাই, সুন্নিয়তের আইডল, আইকন, ইয়াং যুবকদের অনুপ্রেরণা যিনি দিয়ে থাকেন আলোচনার মাধ্যমে, স্পিচের মাধ্যমে, অত্যন্ত আমাকে মোহাব্বত করে ভাইজান, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি গোলাম রব্বানী কাসিমি মুদ্দাজিলুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। প্রত্যেক জবান খুলে কোন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি জাকারিয়া মাহমুদ সিদ্দিকী সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা কারি খলিল রহমান ইলিয়াস সাহেব। আজকের মাহফিলের আরো রয়েছেন মাওলানা আব্দুল লতিফ সাহেব, হযরত মাওলানা হাফেজ কারি আলমগীর হোসেন সাহেব, আরো উলামায়ে কেরাম রয়েছেন, মেহমান বিন্দু রয়েছেন, আমার সামনে উপবিষ্ট মুরব্বী নিজাম যুবক ভাইরা, পর্দার আড়ালে সরলা অবলা আমার মা বোনেরা, প্রত্যেককে আমি গুনাহগারের পক্ষ থেকে অন্তর থেকে আবারও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আল্লাহ সবাইকে ভালো রাখছে এত ঠান্ডার মধ্যেও? আলহামদুলিল্লাহ। বাজার এই ঠান্ডা কিন্তু এখন বেশি পড়তেছে, কিন্তু আপনারা মহাব্বতের মানুষ, বাড়িতে, দোকানপাটে, চায়ের আড্ডায়, বাজারে না থাইকা জান্নাতের বাগানে আসছেন, প্রমাণ দিয়েছেন আশিকের রাসূল। মারহাবা পড়েন। একই মুহূর্তে অনেক মানুষ অনেক জায়গায় থাকবে, একটা বার চিন্তা করেন, আমার আল্লাহ আপনাকে দুনিয়ার বাজারে রাখলো না, দুনিয়ার রং তামাশায় রাখলো না, দুনিয়ার চায়ের আড্ডায় রাখলো না, কথার ভিতরে মুক্ত রাখলো না, আমার আল্লাহ স্বয়ং জান্নাতের বাগানে বসাইছে। তার মানে এটা বুঝতে হবে, আমার আল্লাহ আপনাকে দয়া করেছে, মদিনাওয়ালা কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। বাবা, আপনারা যারা এখন এখানে বসা এসেছেন, প্রত্যেকেই শয়তানের সাথে যুদ্ধ করে এসেছে। আল্লাহু আকবার বলবেন না? কারণ শয়তান চাইবে না সুরেশ্বরের কোন মানুষ জান্নাতে চলে যাবে, ঠিক কি না? শয়তান কি চায় আমরা জান্নাতে যাই?
কিন্তু শয়তানকে উপেক্ষা করে জান্নাতের বাগানে আসছেন। তার মানে আপনি আমার আল্লাহকে, রাসূলকে শয়তান দুনিয়ার সকল কিছু চাইতে বেশি ভালোবাসেন। কথা বল ঠিক কিনা? তো আমি চাই এই মুহূর্তগুলো আপনার আমার জীবন থেকে যেন না সরে যায়। বাজান বাৎসরিক প্রোগ্রামগুলো তো চেষ্টা করবেন অন্তত কয়েক ঘন্টা এখানে সময় দেওয়ার জন্য। আসবেন, বসবেন, সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। আমার নবী কয় তামলাউল মিজান, হাসর ময়দানে তার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। তো আমিও চাই আপনারা যারা এই এলাকাবাসী, সুরেশ্বরের মানুষ, আপনারা এই মেহফিলটুকু জীবন থেকে হারিয়ে ফেলেন না। আজকের এই সময়টুকু জান্নাতের বাগানে দেন। হয়তোবা মদিনাওয়ালা কবুল করলে, আমার আল্লাহ দয়া করলে আজকের এই মাহফিল থেকে বাড়ি যাওয়ার আগে নিষ্পাপ বানাইতে পারে কি পারে না? কথা কয় না, পারে কি পারে না? এমনও হতে পারে আপনার তকদির আজকের মাহফিল থেকে পরিবর্তন হতে পারে। কারণ দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। কথা কন না কেন? আজকের মাহফিলের পর দোয়া হবে নি, মিলাদ হবে নি, তো বাজান এই যে দোয়া হবে, মিলাদ হবে, হুজুর কেবলা দোয়া করবেন, তো বাজান আপনারা থাকবেন, বসলে আমার আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। হয়তোবা আপনার জীবনটা আজকের মেহফিল থেকে পরিবর্তন হতে পারে। কথা বল ঠিক কিনা? আমি চাই আপনার দূরে বাইরে কেউ কোথাও থাকিয়েন না, জান্নাতের বাগানে চলে আসুন। আল্লাহ প্রত্যেককে আশা বসার তৌফিক এনে দিন। প্রত্যেককে জবান খুলে বলুন আমিন। একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد اللهم صل محمد وعلى آل ও আমার সুরেশ্বরের মানুষ, ও আমার হবিগঞ্জের মানুষ, বাবারে আর ডাইনে বামে কোথাও যাচ্ছি না। মূল আলোচনায় গজল জিকির যা হওয়ার হয়ে গেছে, কথা কয় না। এখন আলোচনা গভীর মনোযোগ। বাবা অন্তরে কান্ডা দিবেন, আমার দিকে মনোযোগ দিবেন। বাজান রে, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে সূরা নিসার মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দেয়। আল্লাহ কয় বান্দা, ও বান্দা, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা রে, ও বান্দা, বান্দা রে, আগায় সুরেশ্বরের মানুষ শোনো, ও আমার বামের মানুষ শোনো, ও আমার হবিগঞ্জের মানুষ শোনো। বাজান জীবনের কত সময় কত জায়গায় কাটাইলেন বাবা। 40 বছর পার করে দিলেন নামাজ ছাড়া। বাজান রে 50 বছর পার করে দিলেন রোজা ছাড়া। আপনি এত বছর কাটাইলেন, আপনি একটা বার চিন্তা করেন বাজান, আপনি আমার আল্লাহর কত ওয়াক্ত নামাজ পড়েছেন, আপনি আমার নবীকে কেমন মুহাব্বত করেছেন। আমি জানতে চাই বাজার, কোন মানুষ যদি আমার আল্লাহকে মানে, কোন মানুষ যদি আখিরাতকে মানে, বাজান রে পরকালকে মানে, আমার নবীকে মানলো না ঈমানদার। জোরে কয় না, আরো জোরে কর। ঠিক আছে বাবা, আপনারা বলেছেন কোন ব্যক্তি যদি আল্লাহকে মানে, আখিরাতকে মানে, আমার নবীকে না মানে, ঈমানদার না। আমি রিয়াজ জালালীর কথা না, আজকের মাহফিলে পীর সাহেব হুজুরের কথা না, আজকের এই সুরেশ্বরের মানুষের কথা না। হায় হায় বাজান, আমি জানতে চাই আরেকটা প্রশ্ন। কোন মানুষ যদি টানা 90 বছর নামাজ পড়ে বাবা, নামাজ পড়তে পড়তে যদি কপালে কালো দাগ ফালায়া দেয়, কালো দাগ ফালাইলো, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, বাজান রে আল্লাহর মাইনা, আখিরাতের মাইনা, বাজান রে পরকালকে বিশ্বাস কইরা শুধু আমার নবীকে বাদ দিয়া দিছে, কবুল হবে? আরো জোরে বলেন। ইরে বাজান, আমি রিয়া
হযরত জালালি কয় না, আজকের মাহফিলে সবার আপন কয় না, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে এক পারা সূরা বাকারার ৮ নম্বর আয়াত মারহাবা কোন, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় বান্দারে, মারহাবা কোন, ও বান্দা বান্দারে, সুরেশ্বরের জমিনে এমন কিছু মানুষ থাকবে, আয়কায় হবিগঞ্জের জমিনে এমন কিছু মানুষ থাকবে, আল্লাহ কয় বান্দা, ও বান্দা শোনো শোনো, এমন কিছু মানুষ থাকবে তারা বলবে মাইয়া কুলু, তারা বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা আখিরাতের উপর ঈমান আনলাম। আল্লাহ কয় বান্দা, ও বান্দা, ওয়া মা হুম বিমুমিনিন, তারা এখনো ঈমানদার হতে পারে না। আল্লাহ আল্লাহ কয় বান্দারে, ও বান্দা বান্দারে শোনো শোনো, আমি আল্লাহকে মানবা, আখিরাতকে মানবা। আল্লাহ কয় বান্দা ঈমানদার না, সুরেশ্বরের মানুষের কথার সাথে আমার আল্লাহর কথা মিলে গেছি, আল্লাহকে মানলে আখিরাতকে মানলে ঈমানদার না। মারহাবা। বাজান দেখেন এখন ঈমানদার কারা জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, জানার দরকার আছে না নাই? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, আল্লাহ কয় বান্দা, ও বান্দা, কোরআনুল কারীমের 26 পারা সূরা হুজরাতের 15 নম্বর আয়াত আল্লাহ কয়, ঈমানদার কারা জানোনি? কাদের নামাজ কবুল হবে, কাদের রোজা কবুল হবে, কাদের হজ কবুল হবে, কাদের যাকাত কবুল হবে, কাদের খেদমত কবুল হবে, বাজানে কাদের সিজদা কবুল হবে। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা, ও বান্দা বান্দারে শোনো শোনো, কাদের নামাজ কবুল হয়ে যাবে, কাদের রোজা কবুল হয়ে যাবে, কাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ কয় বান্দা, ও বান্দা, যারা আমি আল্লাহর পরে আমার বন্ধু মুস্তাফাকে মেনেছে তারাই প্রকৃত ঈমানদার। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। বাজানলে নবীকে না মাইনা বাজান নামাজ কবুল হবে না, নবীকে না মাইনা রোজা কবুল হবে না, নবীকে না মাইনা হজ কবুল হবে না, নবীকে না মাইনা বাজান যাকাত কবুল হবে না। নফল ইবাদত বলো, মা বাবার খেদমত বলো, সব কিছু কবুল হয়ে যাবে যদি তুমি আমার নবীকে মানো। দেখো বাজান, আজকের মাহফিলের মধ্যে জানায়া দেই, বাজান 5 ওয়াক্ত নামাজ লাগবে কি লাগবে না? ঈমানদার হইলে নামাজটা দামি হয়ে যায়। বাজান রে, ঈমানদার হইলে রমজান মাসের রোজাটা দামি হয়ে যায়। ইরে আমার সুরেশ্বরের মানুষ, ইরে বাজান, ঈমানদারের দাম কেমন? ঈমানদারের ইবাদত কত দামি শোনেন বাজান। আজকে আপনাদেরকে বলি, আমাকে নামাজের কথা বলতে বলেছে বাজান, কবর হাসর মৃত্যুর কথা বলতে বলেছে, আমি আমার সাবজেক্টের বাহিরে যাব না। বাজান রে, নামাজের দাম কত 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 কত, নামাজ পড়লে কত দামি হওয়া যায়। বাজান, নামাজ পড়লে কি হয় জানেননি? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হাদিসে মুবারকার মধ্যে বলছেন, আমার নবী কয়, উম্মত মারহাবা কর, ও উম্মত উম্মত রে, লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম। প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী কয়, উম্মত, ও উম্মত শুনো শুনো,
তোমাদের কারো বাড়ির সামনে যদি কোনো নহর থাকে, যদি কোনো নদী থাকে, বাজান আপনার বাড়ির সামনে পুকুর আছে না নাই? আরো জোরে কয় না। বাজান কারো বাড়ির সামনে নদী আছে না নাই? অনেকের বাড়ির সামনে নদী আছে, অনেকের বাড়ির সামনে পুকুর আছে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় উম্মত, ও উম্মত শোনো শোনো, দৈনিক কোন ব্যক্তি যদি ওই নদীর মধ্যে, ওই পুকুরের মধ্যে যদি কোন ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে, আমার নবী কয় সাহাবীরা বলো ওই ব্যক্তির শরীরে কোনো আর ময়লা আসেনি? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজি আমার মারহাবা কোন। ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দৈনিক কোন ব্যক্তি যদি 5 বার গোসল করে, ও মায়ার নবীজি, ওই ব্যক্তির শরীরে আর কোন ময়লা থাকে না। আমার নবী কয় উম্মত রে, ও উম্মত শোনো শোনো, তেমনি ভাবে দৈনিক কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার নবী কয় তার জীবনে তেমনি আর কোন গুনাহ থাকে না। বাজান নামাজের দরকার আছে না না? নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। বাবা নামাজ পড়লে আপনার মিথ্যা কথা বলতে মন চাইবে না। নামাজ পড়লে বাজান সুবুল করে করতে মন চাইবে না। নামাজ পড়লে খারাপ কাজ করতে মন চাইবে না। আপনি যদি নামাজি হয়ে যান বাজান রে, আপনার খারাপ কাজ করতে মন চাইবে না, বাজান জিনা করতে মন চাইবে না, ব্যভিচার করতে মন চাইবে না। নামাজ পড়লে বাজান আপনার অন্তরে আমার আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। কোন মারহাবা। দেখেন বাজান, আমি আপনাদের কাছে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কয় বান্দা, মারহাবা কর, ও বান্দা বান্দারে, শোনো শোনো শুনেশ্বরের মানুষ, আমার আল্লাহ কয় বান্দারি, তোমরা দুনিয়ার যে জায়গায় থাকো না কেন, শুনেশ্বরের জমিন বলো, হবিগঞ্জের জমিন বলো, আয়গায় শায়েস্তাগঞ্জের জমিন বলো, বাংলার জমিন বলো, আল্লাহ কয় যে জায়গায় থাকো না কেন, আল্লাহ কয় বান্দা যেখানেই থাকো না কেন, আজরাইল তোমার রূহটা কবজ করে নেবে। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। ইরে বাজারে কোন মানুষ আজরাইলের খাবার থেকে কোন মানুষ বাঁচতে পারবে না। আজরাইল যার ঘরের দুয়ারে আসবে বাজার, ওই মানুষটা চলে যাইতে হবে। এই শুনে চোরের কত মানুষ গত বছর বাজান এই মাহফিলে ছিল, কিন্তু এই বছর এই মাহফিলে নাই। অনেক মানুষ বাজান কবরে চইলা গেছে, ওই মানুষটা জানতো না এই বছর বাজান থাকবে না। ওই মানুষটা জানতো না এই বছর ওই মানুষটা মারা যাবে। বাজান আমি আপনাদের কাছে অনুরোধ করব, মরণের কথা স্মরণ করেন, মৃত্যুর কথা স্মরণ করেন। দেখবেন বাজান মরণের কথা স্মরণ করলে আপনার অন্তরে ভয় পয়দা হয়ে যাবে। দৈনিক একবার আপনি কবরের পাশ দিয়ে হাঁটবেন, আয় গায় বাজান মৃত্যুর যন্ত্রণা কত কঠিন জানেননি? আমার নবী কয় উম্মত, ও উম্মত, উম্মত রে শোনো শোনো, মরণের যন্ত্রণা কত কঠিন জানোনি? হায় উম্মত, একটা জীবন্ত ওট যদি সামনে রাখা হয়, একবার দুইবার তিনবার চারবার, আমার নবী কয় উম্মত, মারহাবা কর, ও উম্মত, উম্মত রে, একে একে যদি 100 বার একটা জীবন্ত উটের শরীর থেকে যদি চামড়াটা উঠিয়ে ফেলা হয়, আমার একটা আপনা উম্মতের মরণের যন্ত্রণা তার চাইতে বেশি ভয়াবহ হবে। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার।
হায় হায় মরণের যন্ত্রণা কত কঠিন, কত কঠিন বাবা। আপনি যদি মরণের যন্ত্রণা সম্পর্কে বুঝতেন বাবা, মিথ্যা কথা বলতেন না, চগলখড়ি করতেন না, দুনিয়াতে খারাপ কাজ করতেন না বাজান, মা বাবার সাথে বেয়াদবি করতেন না বাজান রে। আমি আপনাদের কাছে বলবো, এখন থেকে মরণের কথা স্মরণ করেন, যেই মরণে আপনার আমার কামলিওয়ালা নবীকে কাজে লাগবে। কথা কয় না, মারা যাইবে, মরার আগে যদি নবীর না দেখে মরতে পারেন, এই মরণের কোনো দাম। কথা কয় না বাজান, আপনি যদি মারা যান, আপনার কবরে যদি আমার নবী চলে আসে, ধন্য হয়ে যাবেন। মারহাবা কইতেন না? আচ্ছা, আমি জানতে চাই আপনাদের কবরে কয়টা প্রশ্ন হবে? সবার কবরে কয়টা? 3টা প্রশ্ন হবে। ওই একটা প্রশ্ন থাকবে আমার কামলিওয়ালা নবীকে নিয়ে। এখন আমি জানতে চাই, যদি ওই প্রশ্নটা করা হয় আপনাকে আমাকে, যদি ওই মুহূর্তে আমার নবী আপনার আমার থেকে যদি মুখটা ফিরে এনে, কবর হাসর বরবাদ হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? কারণ খেলা জমবে মদিনাওয়ালার কাছে, সাবিকাটি মদিনাওয়ালার কাছে। নবী যদি বেজার হয়ে যায়, কবর থেকেই যদি তোমার থেকে মুখটা ফিরে এনে, তোমার আযাব শুরু হয়ে যাবে। কথা কয় না? 2টা প্রশ্নের উত্তর দিলেন, মদিনাওয়ালারই চিনলেন না, এই প্রশ্নের কোনো দাম আছে? এই উত্তরের কোনো দাম আছে? কারণ আসল প্রশ্নটা হবে আমার নবীকে নিয়ে। বুখারীর আরো একটা রিওয়ায়াতে এসেছে, প্রশ্ন হবে একটা, মারহাবা। আরো জোরে বলবেন না মারহাবা? মারহাবা বলবেন না বাজান রে? এই জন্য বলি, নবীর পাগল হয়ে যাও, নবীর দিওয়ানা হয়ে যাও। যেই নবীকে কবরে লাগবে, যেই নবীকে হাসরে লাগবে, নবী গো, মায়ার নবীজি, আমরা সুনেশ্বরের মানুষের কোনো চা পাওয়া নাই গো নবী, কোনো চা পাওয়া নাই। কবর যখন আপনি নবীর নিয়ে যখন প্রশ্ন করবে, আমরার যেন উত্তরটা দেওয়া না লাগে। নবী গো, আপনি আমদারে একটু বুকে জড়ায়া নিবেন, প্রত্যেকে জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। বাজান, আপনাকে আমাকে আমার নবী যদি জড়ায় আনে বাবা, এই 60 বছরের জিন্দেগি সার্থক হয়ে যাবে। এই 70 বছর 100 বছর যত বছর দুনিয়াতে পাচ্ছেন, এই জীবন জিন্দেগি আপনার সার্থক হয়ে যাবে। আমি বলবো, দুনিয়াতে যতদিন থাকবেন আমার নবীর পাগল হইয়া মরে। ঠিক না বেটি? কারণ ওই নবীকে কেমন লাগবে জানেননি? ওই নবীকে কেমন কবরে লাগবে, ওই নবীকে কেমন হাসরে লাগবে। আয় গায় আমার মায়ার নবীর সাহাবী আনাস বিন মালিক বাজার, যেই সাহাবী আমার নবীজির 10 বছর খেদমত করেছে। আনাস বিন মালিক কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমি আপনার থেকে কোনোদিন কোনো কিছু চাই নাই। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন আপনার কাছ থেকে কোনো কিছু চাই নাই। নবী গো, মারহাবা কর। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে একটা জিনিস চাই গো নবীজি, ওই জিনিসটা আমি আনাসরে দিবেননি। মারহাবা কর। বাজান দেখেন আমার নবীর কেমন কবর লাগবে, হাসরে লাগবে। আনাস বিন মালিক কয়, নবী গো, আমার আম্মা জান আপনার কাছে দিয়া গেছে ছোট অবস্থায়। নবীজি আমার, আমি আপনার কাছে একটা জিনিস চাই। আমার নবী কয়, আনাস, ও আনাস, তুমি আমি নবীর কাছে কোন জিনিসটা চাও? আনাস বিন মালিক কয়, নবী গো, আইয়াশফালি ইয়াউমাল কিয়ামা। মারহাবা কর। আর জোরে কোন মারহাবা। বাজান সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে গুনাহ হবে না, সওয়াব হবে। বাবা শরীরটা গরম করেন, জোরে কোন মারহাবা। একবার বলেন আল্লাহু আকবার। আনাস বিন মালিক কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজি আমার, ও মায়ার নবী গো,
হাসরের ময়দান তো বিশাল হবে গো নবী। নবীজি নবীজি ওই মুহূর্তে ভাই তার ভাইয়ের আপন হবে না, বোন তার বোনের আপন হবে না, নবী গো বাবা তার সন্তানের আপন হবে না, মা তার সন্তানের আপন হবে না। আনাস বিন মালিক কয় নবী গো ও মায়ের নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই কঠিন মুহূর্তে মানুষের এক বিগত উপরে সূর্য থাকবে। আল্লাহু আকবার। নবীজি আমার ও নবী গো নবী গো ওই কঠিন মুহূর্তে যেই মুহূর্তে কেউ কারো আপন হবে না, ওই মুহূর্তে আমি আনাসের জন্য সুপারিশ করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস বিন মালিক কয় নবী গো ও মায়ার নবীজি আপনি আমি আনাসের জন্য সুপারিশ করবেন। বাবা নবীর সাহাবীরা হইয়া আমার নবীর সাহাবী হইয়া নবীর কাছে শাফায়াত চায়, যেই সাহাবীরা জান্নাতি সাহাবী। একটা বার চিন্তা করেন বাজান, আমি আপনি জীবনে কত রকমের গুনাহ করলাম বাজান, কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিলাম বাজান, কতবার ইচ্ছা কইরা রোজা ছেড়ে দিলাম। কথা কথা কত কষ্ট হবে, কেমন দশা হবে। আনাস বিন মালিক কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি ওই কঠিন মুহূর্তে আমি আনাসের জন্য সুপারিশ করবেন। আমার নবী কানাস মারহাবা ও আনাস আনাস রে ফাকালা আনা ফাইল, যাও আমি নবী তোমার জন্য সুপারিশ করব। আনাস বিন মালিক কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার জন্য সুপারিশ করবেন গো নবীজি। নবী গো আসরের ময়দান তো বিশাল হবে, নবী গো আপনি একবার মাসিকে যাবেন। ও গো মায়ার নবী আপনি একবার মাগরিবে যাবেন। আমি আনাস আপনারে হাসরের ময়দানে কোন জায়গায় খুঁজবো। বাবা দেখেন নবী উম্মতের জন্য কত পাগল। আনাস বিন মালিক কয় নবী গো ও মায়ার নবীজি আমি আপনাকে হাসরের ময়দানে কোন জায়গায় খুঁজবো গো নবীজি, একটু যদি বইলা দিতেন। মারহাবা। নবী গো আপনি তো উম্মতের দিওয়ানা হবেন, একবার মাসরিকে যাবেন, একবার মাগরিবে যাবেন, একবার শিমালে যাবেন, একবার জুনুবে যাবেন। আমার নবী কানাস রে ও আনাস আনাস রে আমি নবীকে সর্বপ্রথম তুমি ফুলসিরাতের পারে পাইবা। আনাস বিন মালিক কয় নবী গো আপনি তো উম্মতের দেওয়ানা হবেন, যদি ফুলসিরাতের না পারে যদি আপনারা না পাই মারহাবা কইতেন না। আমার নবী কয় আনাস রে শোনো শোনো, আমার নবী কানাস তুমি যদি আমি নবীরে ফুলসিরাতের পারে না পাও, আনাস রে ও আনাস শোনো শোনো, তুমি অবশ্যই আমি নবীকে মিজানের পাল্লার দ্বারে পাইবা। আনাস বিন মালিক কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে যদি আমি মিজানের পাল্লায় না পাই, আমার নবী কয় আনাস রে যদি আমি নবীকে মিজানের পাল্লায় না পাও, আনাস আমি নবীকে অবশ্যই অবশ্যই তুমি হাউজে কাউসারের দ্বারে পাইবা। প্রত্যেকে জবান করে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। বাজার উম্মতের জন্য আমার নবী কত পাগল, কত দিওয়ানা। দেখেন দেখেন যেই নবীকে আপনার কবরে লাগবে, যেই নবীকে আপনার হাসরে লাগবে, যেই নবীর আপনার মিজানে লাগবে, ফুলসিরাতে লাগবে, বাজার ওই নবীকে নিয়ে কেমনে কটূক্তি করো। আছে না নাই? বাজান দুঃখ লাগে, কষ্ট লাগে। আমার নবীর উম্মত দাবি করে, কিন্তু আমার নবীকে নিয়ে কেমনে কটূক্তি করে বাজান আমার বুঝে আসে না। আয় গায় তুমি নবীর উম্মত, আমি এই জন্য প্রত্যেকটা জায়গায় বলি বাজান, আপনাদেরকেও সুনেশ্বরের মানুষদেরকে বলি বাজান রে
টুপির পাগল হয়ে যায় না, আয় গায়ে জুব্বার পাগল হয়ে যায় না, দাড়ির পাগল হয়ে যায় না, চেহারার পাগল হয়ে যায় না। বাজান যার অন্তরে কামলিওয়ালা নবীর ভালোবাসা আছে আমরা তার পাগল হব। কথা বলে ঠিক না বেঠিক? অন্যথায় আপনি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হতে পারেন, আপনার আমার কাছে 2 পয়সার দাম নাই যদি আপনার অন্তরে নবীর ভালোবাসা না থাকে। কথা বলা কেন? যার অন্তরে নবীর ভালোবাসা থাকবে আমরা তারই পাবো, ঠিক কিনা? একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মা আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরে বললা, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরে তখন আমার মনাবাই করবা লোকালো কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে বললা, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যে জায়গায় যার মরণ লেখা সে যায় গায়ে সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি সবাই আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মাশাআল্লাহ মারহাবা জবান খুলে মারহাবা। আমার এক ভাই নাত রাসূল গজল শুনে 200 টাকা হাদিয়া দিয়েছে, মারহাবা কইতেন বুঝা গেছে। যদি আগে যাইতাম গজল গায়ে নাত গায়ে যদি হাদিয়া পাওয়া যায় তাহলে শুধু নাতে না মারহাবা। বাবা আলোচনার দরকার আছে, যেহেতু আমাকে সাবজেক্ট দিয়েছে এর উপর থাকতে হবে, কথা কয় না তো মহাব্বতে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। দেখেন বাজান, আপনার আমার মরণের কথা স্মরণ করতে হবে, আপনার আমার কবরের কথা স্মরণ করতে হবে। ইরে বাজান, ও আমার সুরেশ্বরের মানুষ, ও আমার হবিগঞ্জের মানুষ, ও আমার লাখাইয়ের মানুষ, শোনো শোনো, দুনিয়াতে রাজা বলো, বাদশা বলো, ফকির বলো, বাজান দুনিয়াতে যত রকমের যত পেশার মানুষ দেখেন সবাইকে একদিন না একদিন কবরে যেতে হবে। বাজান আপনি 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারেন, আপনি কোটি টাকার মালিক হতে পারেন, আপনার ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি থাকতে পারে,
দেখাইছে কি ওয়াজ করব আমাদের গজলের হাদি আইতেছে মারহাবা কর বাজান চলবে আগে একটু ওয়াজ করে আনি কথা কোন ঠিক কি না বাজান দেখেন আপনারা আমার দুনিয়া থেকে চলে যাইতে হবে এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী থাকবে না আল্লাহ কয় বান্দা মারহাবা কর ও বান্দা বান্দারে আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আল্লাহ কয় বান্দা তোমরা দুনিয়ার বাংলার জমিনে থাকো তোমরা যদিও দুবাইয়ের জমিনে থাকো তোমরা যদিও সৌদি আরবের জমিনে থাকো আল্লাহ কয় বান্দা ও বান্দা শোনো শোনো দুনিয়ার যেই জায়গায় থাকো না কেন বান্দা আজরাইল সেই জায়গায় তোমার রূহটা কবজ করে নেবে বাজান অনেক মানুষকে দেখা যায় ঢাকার জমিনে মারা যায় অনেক মানুষকে দেখা যায় প্রবাসের জমিনে মারা যায় অনেক মানুষকে দেখা যায় বাজান রে আমেরিকায় মারা যায় অনেক মানুষকে দেখা যায় বাবারে সিঙ্গাপুরে মারা যায় এক এক মানুষ এক এক জায়গায় মরে আবারও কিছু মানুষকে দেখা যায় গাড়ির তলে চাপা পড়ে মারা যায় বাজার কিছু মানুষকে দেখা যায় ট্রাকের তলে চাপা পড়ে মারা যায় কিছু মানুষকে দেখা যায় বাসের তলে চাপা পড়ে মারা যায় বাবারে যার মরণ যে জায়গায় সেই জায়গায় মরবে কথা বলেন ঠিক না বেঠি যদি কোন সুরেশ্বরের কোন মানুষ যদি চিন্তা করে হুজুর গো ও হুজুর হুজুর গো আমি দুনিয়ার এক প্রান্তে যাব আমি একটা দুর্গ বানাবো আমি দুনিয়ার এক প্রান্তে যাব একটা দুর্গ বানাবো যেই দুর্গের ভিতরে দুনিয়ার কেউ প্রবেশ করতে পারবে না যেই দুর্গের ভিতরে দুনিয়ার কেউ ঢুকতে পারবে না লাখ 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 কোটি টাকা দিয়ে এই দুর্গ বানাবো যদি বলো আমি সাগরের তলে এটা তৈরি করব আল্লাহ কয় বান্দা মারহাবা কর ও বান্দা বান্দারে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা দুনিয়ার যেই জায়গায় থাকো না কেন বান্দা ও বান্দা শোনো শোনো সেই জায়গায় যদি তুমি দুর্গ বানাও ওই দুর্গের ভিতরে যায়া আজরাইল তোমার রূহটা কবজ করে নেবে প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার তাহলে বাঁচা সম্ভব কথা কয় না আপনি আমি একদিন না একদিন চলে যেতে হবে মনরে তুই বেবলা একদিন হবি বিয়ের দুলা নাকে কানে দিবে তুলা জেনেও জানো না কথা কোন ঠিক না বেটি বাবারে ওই দুলা কোন দুলা যেই দুলার কানের মধ্যে তুলো দিবে যেই দুলার নাকের মধ্যে তুলো দিবে বাজার চার পায়ের খাটিয়া করে নিয়ে যাওয়া হবে আয় গায় আমার আশিক হুজুর কত সুন্দর করে লিখেছি মনে তুই বেবলা একদিন হবি বিয়ের দোলা নাকে কানে দিবে তোলা জেনেও জানো না বলো না মনে তুই বেবলা একদিন হবি বিয়ের দোলা নাকে কানে দিবে তোলা জেনেও তুমি গরো শার্ট প্যান্ট পরে দামি দামি জুতা পরে তুমি গরো শার্ট প্যান্ট পরে দামি দামি জুতা পরে কোন স্থায়ী জীবন তোমার চিন্তা করো না দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে দামি কাপড়ে কুলে নিবে সাদা কাপড়ে পরাইবে দামি কাপড়ে কুলে নিবে সাদা কাপড়ে পরাইবে আতর গোলাপ ছিটাইবে চিন্তা করো না গায়ে মনের তুই বেবলা একদিন হবি বিয়ের দুলা নাকে কানে দিবে তোলা জেনে শুধু পড়েন মনের তুই বেবলা একদিন হবি বিয়ের দোলা নাকে কানে দিবে তোলা জেনেও জানো না এত সুন্দর বাড়ি গড়ে থাকবা তুমি জীবন ভরে এত সুন্দর বাড়ি গড়ে থাকবা তুমি জীবন ভরে
কবরে হঠাৎ করে কে আসিল থাকতে দিল না। কথা কল ঠিক না বেটে? আগায় এত সুন্দর বাড়ি ঘরে থাকবা তুমি জীবন ভরে, এত সুন্দর বাড়ি ঘরে থাকবা তুমি জীবন ভরে, হঠাৎ করে কে আসিল থাকতে দিল না। আমার হাওয়া কম নারাই তাকবীর। আর তাকবীর দোনা কি বাজান? আমার কাসিমি ভাই এসেছে, মারহাবা কর। আলহামদুলিল্লাহ। সুন্নিয়তের প্রত্যেকটা আলেমকে ভালোবাসবেন। আলেমকে ভালোবাসলে আপনি দেখবেন তাদের দিকে তাকাইলে মনে রাখবেন, যারা নবীকে ভালোবাসে তার চেহারা সুন্দর না হতে পারে, তবে তার চেহারার মধ্যে নূর জ্বলবে। সুবহানাল্লাহ। আমরা আমাদের ভাইজান সুন্নিয়তের আইডল আইকন, মারহাবা মারহাবা। আসলে ওনারা যেখানে যায় আমার নবীর পয়গাম ছড়িয়ে দেয়, নবীর ইশক প্রেম ছড়িয়ে দেয়। মারহাবা বলেন। অনেকদিন পর আবার সাক্ষাৎ হলো ভাইজানের সাথে, আলহামদুলিল্লাহ। আপনাদের লাখায়ের জমিনে আর সর্বনাশ, আমি এখনো ওয়াজই ঢুকছিলাম, মাত্র একটা হাদিস কইলাম। আসলে প্রত্যেকেই সময়ের উপর নির্ভরশীল, কথা কোন ঠিক কিনা? আমারও আপনারা দেরিতে 10টাকে 10:30 উঠেছেন, যাক আমার কোনো সমস্যা নাই। আমার প্রত্যেক দিনে 1-1.5 ঘন্টা ওয়াজ, 2 ঘন্টা 3 ঘন্টা করলে বাজান আজকে একটু কম করি, কথা কয় না বহুত করে নিয়েছি, তবে 2-1টা গজল গায়ে বিদায় নিব, কথা কোন ঠিক কিনা? আর কি তারে কত কয়টা গায়? আরে সর্বনাশ, সকাল পর্যন্ত ভাইয়া ফজর নামাজ পড়াই থেকে যাই। মারহাবা কর। একজন আবদার করেছে গজল লাগাইতে, ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, কোটি টাকা নাই, কাউরে কোটি টাকা দিলা একটা সন্তানও নাই। জবান খুলে বলেন ঠিক না বেঠে? জায়গা করি ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে করে কবরে নামাইবে কে তোরে রে। তুই হাত করে ঠিক যাবে, তুই বড় দয়াবান মাওলা রে মাওলা, তোমার খেলা চমৎকার, নাফাকে মানুষ বানায়া মিলাই সুবাজার রে। তুই বড় দয়াবান মাওলা রে, কথা বলেন ঠিক আছে? ও তুমি নির্দোষী রে দোষী বানাও, ববের জিলকানা অপরাধ করিয়া গেল শাস্তি নাহি পায়, এমন মানুষ আছে না না? ও তুমি নির্দোষী রে দোষী বানাও, ববের জেলখানা অপরাধ করিয়া গেল শাস্তি নাহি পায়। নদীরে পার ভাঙে ওই পার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলায় রে। তুই হাত করে ঠিক না বেঠে? তুই বড় দয়াবান মাওলা রে। বাজান, আমরা যতই ধনী বলেন ফকির বলেন, আমার আল্লাহ আপনারা দুনিয়াতে পাঠাইছে নির্দিষ্ট একটা টাইমের ভিতরে, আপনি আমি সবাই বিদায় নিতে হবে, কথা বল না ঠিক না বেঠে? পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছো মোকাম। আর হাওয়া পথ আপনারা যারা বাইরে দাঁড়িয়েছেন কষ্ট করে বসে যান। আল্লাহ কয় বন্ধুরে এমন ভালোবাসি, বন্ধু আপনার মুহাম্মদের মিম নামের মুহাব্বতে বাক্কারে মক্কা বানাইলাম, ইয়াসরিবে মদিনা বানাইলাম। সুবহানাল্লাহ। আশিক রাসূল কয় পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাকা,
জবানটা কইলা আল্লাহ 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 লা ইলাহা মিলাদুন নবীর ঘরেতে হাবিবকে পাঠাইলা সব নবীদের নবী মোদের কামলিওয়ালা মারহাবা কইতেন না আগা মিলাদুন নবীর ঘরেতে হাবিবকে পাঠাইলা সব নবীদের নবী মোদের কামলিওয়ালা জবান খুইলা আল্লাহ 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 প্রত্যেকে জবান খুলে এখন আল্লাহ এটা আমার জীবনে উপহারের মধ্যে জীবনে একটা শ্রেষ্ঠ উপহার আলহামদুলিল্লাহ বাজান এই হাদিয়া এটা আমি রিয়াদ জালালিকে দেখে দেয় নাই মদিনাওয়ালার মহব্বত এসেছে কথা কয় না আমার ভাই থেকে জীবনে এই হাদিয়া পাওয়া মানে আমার জন্য বড় একটা অনুপ্রেরণা কথা বল ঠিক না তবে একটু মহব্বত নিয়ে গান আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নেব ভাইজানকে কষ্ট দেব না পড়তে পারবেন ইনশাআল্লাহ বাজান আমি যখন মক্কাতুল মুকাররমায় গেলাম বাজান মক্কার প্রত্যেকটা জায়গায় গেছি ঘুরলাম দেখলাম আমার ভাইজানও গেছে কিন্তু বাবা এমন কিছু কিছু জিনিস আমি দেখেছি আপনাদের সুরেশ্বরের কিছু মানুষ বলবে 7 লক্ষ টাকা দিয়ে হজ করো যাই বলবে মক্কা যাইলেই চলবে মদিনা যাওয়া লাগবে না মা আছে না নাই নাই এমন মানুষ বলবে মক্কাই তো সবকিছু মদিনায় কি খোদা কি কসম আপনি মদিনায় যাবেন না এই হজের 2 পয়সার কোনো দাম নাই টাকা পানিতে ফালায় দিলে যে অবস্থা হজের ওই অবস্থা ঠিক না বেঁচে আমি মক্কায় গেলাম খানে কাবা তাওয়াফ করলাম আমি চিন্তা করলাম আল্লাহ জান্নাতটা কোথায় জান্নাতটা কোথায় বাজান ঘুরতেছি তাওয়াফ করতেছি মাকামে ইব্রাহিমে গেলাম নামাজ পড়লাম চিন্তা করলাম আল্লাহ গো জান্নাতটা কোথায় আল্লাহ গো সাফা মারওয়ায় গেলাম ওইখানেও দৌড়াদৌড়ি করতেছি চিন্তা করলাম জান্নাতটা কোথায় আল্লাহ গো মিনায় গেলাম মুজদালিফায় গেলাম আরাফায় গেলাম আল্লাহ জান্নাতটা কোথায় খুঁজতেছি যখন মদিনাওয়ালার কদমে গেলাম নবীর হাদিস মনে পড়ে গেল আমার নবী কয় মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ প্রত্যেকটা জবান খুলে বলে আল্লাহু আকবার দুনিয়ার মানুষ শোনো দুনিয়াতে মক্কায় যাবে হজ করবা মদিনায় যাইবা না এই হজের 2 পয়সার কোনো দাম আর আমার নবী দিগলার দে উম্মত মদিনায় আসলে কি হবে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ওই উম্মত শোনো নবীর রওজা জিয়ারত করবা তোমার শাফায়াতের গ্যারান্টি আমার নবী দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ কইতেন না আর ওই মৌলবীর দর পাগড়ি পইরা চেহারা সুন্দর দেইখা সুন্দর কথা দিয়া বাজান দাড়ি আছে জুব্বা আছে সকল কিছু আছে এমন কথা বলে আমার নবীর রওজায় যাইতে দেনা যাইলে তো আপনি শাফায়াত পাওয়া যাবেন নবীর কথা কয় না যাইলে তো আপনি জান্নাতি রিয়াজুল জান্নাতে যাবেন আপনি জান্নাতি হয়ে যাবেন বাজান তারা সেটা চায় না জুব্বাটা পাঞ্জাবিটা উল্টে দেখেন ঝামেলা আছে ঠিক না বেঠিক লেবাসে মুসলমান হইতেই পারে উল্টায় দেখেন দেখবেন ঝামেলা আছে তাদের থেকে দূরে থাকতে হবে কি হবে না শেষবার নবীর একটা নাত পড়ে আপনাদের থেকে বিদায় নিব কারা কারা পড়বেন 2 হাত তুলে দেখাই দিন নারায়ে তাকবীর নারায়ে রিসালাহ নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই আমার সাথে বলবেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগা বাজান থামেন এই পাশ বরাবর এক ভাগ এই পাশ বরাবর আরেক ভাগ এই মাঝখানের এক ভাগ মারহাবা হাসাইনি হুসাইনি আজমিরি বাগদাদি মারহাবা প্রত্যেকে ইমানি পরীক্ষা দিব দিতে রাজি আছেন ইনশাআল্লাহ শুধু জবানটা কাজে লাগাইবেন কেরামান কাতিবিন লিখতেছে মদিনাওয়ালা তাকায় আছে মারহাবা একটু জবানটা কইলা পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা চুপ এই দল এই সারির প্রথম সারির লোকেরা বলবে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগা মাশাআল্লাহ আবার শুনছেন তো ইনশাআল্লাহ আপনারা চুপ থাকবেন বামের সারির লোকেরা বলবে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগা মারহাবা আপনাদের থেকে তুলনামূলক বেশি হয়েছে মারহাবা
এবার মাঝখানের সারি আপনারা একটু আমার নবীকে খুশি করার জন্য মুহাব্বতে পড়েন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা। আপনারা চুপ, ডাইনে বামে দুই দল একসাথে বসবে, মাঝখানে তারা চুপ, যদিও মানুষের দিকে বেশি কথা কয় না, আওয়াজটা একটু বেশি আসতেছে। আপনারা দুই দল তাদের হারায় দেন। বাবা, এটা দুনিয়াবি কোনো খেলা না, মায়ার নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ। মারহাবা পড়েন না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা। মাশাআল্লাহ, মারহাবা। সবাই একসাথে নবীরে দেখায় দেন, হাতটা নাড়ায় নাড়ায় একটু আমার নবীর জানটা, আজকে তো পতাকা নাই, একটু হাতটা নাড়ায় নাড়ায় দেখায় দেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, বলো না বানিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসা না বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, কথা বলেন ঠিক না বেঠিক? আকা যাবে আমার শাহে মদিনা, বলো না যাবে আমার শাহে মদিনা, ভালোবাসা না বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, কথা কন ঠিক না বেঠিক? বাজান সুন্নিরা নবীরে দাঁড়ায় দিলে দাঁড়ায় সালাম দেয়, এটা মুহাব্বত, ঠিক না বেঠিক? সমাজের মেম্বার, চেয়ারম্যান, উস্তাদ আসলে বসা থেকে দাঁড়ানো যায়, চেয়ার ছেড়ে দেওয়া যায়, মন্ত্রীর জন্য চেয়ার ছেড়ে দেওয়া যায়। ওই সময় ফতুয়াবাজি চলে না, যখন নবীর ক্ষেত্রে দাঁড়ায় যায় তখন ওই ফতুয়া শুরু হয়ে যায়। বাজান, এই সমস্ত লোক ইহুদি, খ্রিস্টান, নাসারা, উত্তরসূরি, দালাল, কথা বলো ঠিক না বেঠিক? চায় আপামর সুন্নি জনতার ঈমানকে হরণ করে নিতে। খোদা কি কসম, এই বাংলার জমিনে মিলাদ কিয়াম ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। তুই হাত তুলে বল ঠিক না বেঠিক? মারহাবা। তারা আমার ভাই রায়হান যারা লিখেছিলেন না, আমার আপন বড় ভাই, আপনাদের এলাকায় প্রোগ্রাম করছে, হ্যাঁ গত বছর আসছে, কিশোরগঞ্জ, করিমগঞ্জ, নিয়ামতপুরে নবীরে দাঁড়ায় সালাম দিছে, তারা মাইক টেনে নিয়ে যায়। আরে বাজান, দুনিয়ার বাহাদুরি এখানেই শেষ, কবর যাও, আচ্ছা তোর সাইজ করে, কথা বলা ঠিক না বেঠিক? বুড়িয়ে দেখলাম মাইকটা টান দিয়ে লয়ে গেছে গা, এক পা অলরেডি কবরে গেছে। এটা তোমার ক্ষমতার বাহাদুরি দেখাইতেছে। কবরে যাও, নবী কি জিনিস তখন বুঝবা। হায় আফসোস করলো কোনো লাভ হবে? যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, কিয়ামেও শান্তি থাকে না, বলো না মিলাদেও শান্তি থাকে না, ভালোবাসার না বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা। আমি রিয়াদ জালালি অনেক বেশি গুনাহ, কথা কর ঠিক না? এই শুনে শরীর মানুষের অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদমে ছাড়বো না, বলো না তাই নবীজির কদমে ছাড়বো না, ভালোবাসা না বলেন ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা। আপনাদের কাছে দোয়া চাই, ভাইজানের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ শরীরটা ভালো রাখে, সুস্থ থাকি, যাতে মদিনাওয়ালার কদমে আমরা আপনার গোলাম খাদেম হিসেবে কবুল করব। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে যদি